শুক্রবার মানেই একটু পোলাও বিরিয়ানি। আসলে সবাই চেষ্টা করে শুক্রবার একটু অন্যরকম রান্নাবান্না করার জন্য, আমিও তার ব্যতিক্রম না। আমি এখানে 10 জনের জন্য একটু বিরিয়ানির আয়োজন করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে সকালবেলা আমি সব ধরনের মশলা রেডি করে মাংসগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে দিচ্ছে। আপনাদের ভাইয়া হচ্ছে এটা এখন রেডি করে মানে হাতে মেখে নিবে। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে মাংস মাখানোর কাজটা সবসময় আপনাদের ভাইয়াই করে। আর যেহেতু সকালবেলা রান্নাটা সবসময় করি আর সকালবেলা আপনাদের ভাইয়াও ঘরে থাকে, তা ও আমাকে এই ব্যাপারে সবসময় হেল্প করে। আর এখানে সব ধরনের মশলা দিচ্ছি আমি, সব বিরিয়ানির জন্য যে সব মশলা লাগে সব কিছু রেডি করে দিছি। আপনাদের ভাইয়া এখন দিয়ে একটু মেখে দিবে সুন্দর করে। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার 6 জন ফ্রেন্ডকে বলা হয়েছে খাওয়ার জন্য। আম, আর আমার খালা আছে, কাজের খালার, আমরা 3জনেই তো মোট 10 জনের জন্য একটু আয়োজন করব। আর বাসা বাড়িতে সব তো বেশি মানুষের জন্য আয়োজন একসাথে করা আসলে সম্ভব হয় না, যেহেতু ভাড়ার বাসা, এভাবে বেশি মানুষের করতে পারি না। আর আপনাদের ভাইয়ার ফ্রেন্ডদের আর কি মাঝে মধ্যে বলি, এরকম মাঝে মধ্যে অনেক শুক্রবার আমার গেছে যেমন আছে দুপুরে 2বার করে আমাকে ভাত রান্না করতে হয়েছে। মানে নামাজ শেষে আপনাদের ভাইয়ার সাথে 2-1 জন আগে সব সময় থাকতো, শুক্রবার হলে নামাজের পরে চলে আসতো আমার বাসায়। এখন আসলে এরকম আসে না, এখন দাওয়াত করি আর কি, তারপর আসে। কারণ সময়ের সাথে বয়সের সাথে সব কিছুরই আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন পরে আপনাদের ভাইয়াকে বললাম যে অনেকদিন ভাইয়াদের বলা হয় না, অর্থাৎ 6 জনকে বলি, আবার হয়তো কয়েকদিন পরে আবার 5-7 জনকে এভাবে দাওয়াত করে খাওয়াবো। আমি মাঝে মধ্যে চেষ্টা করি এভাবে তাদেরকে খাওয়ানোর জন্য। আর আপনাদের ভাইয়া তো আন্তরিক মানুষ, সবার সাথে অনেক ভালো সম্পর্ক। আর সে হচ্ছে জাতীয় দুলাভাই। কি সবাই চমকে গেলেন, জাতীয় দুলাভাই বলছি? হ্যাঁ, আপনাদের ভাইয়া। আমি যেহেতু ছোটবেলা থেকে এখানেই থাকি, আপুর বাসায় থেকে লেখাপড়া করছি মিরপুর গার্লস আইডিয়ালে, তো এখানে তো সবাই মোটামুটি আমার পরিচিত আর সবাই আমাকে আপু বলে। যার কারণে আপনাদের ভাইয়াকেও সবাই আর কি দুলাভাই বলেই ডাকে। আমি মাঝে মধ্যে বলি, এই তুমি কি জাতির দুলাভাই, জাতীয় দুলাভাই? সে বলে হ্যাঁ আমি জাতীয় দুলাভাই। এটা নিয়ে আমরা মাঝে মধ্যে অনেক হাসাহাসি করি। আচ্ছা যাই হোক, এরপর এই তো এই যে সকালে একটু নাস্তার আয়োজন ছিল, সেটা হচ্ছে তন্দুর রুটি আর ডাল। হোটেলের থেকে খাবার নিয়ে আসছিলাম, যেহেতু শুক্রবার মাঝে মধ্যে হোটেলের খাবারটা খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এরপর রান্না করতে চলে আসছি, কিন্তু রান্না করতে এসে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে আসছিলাম, কিন্তু রান্না করতে এসে হচ্ছে মাংসটা তো আগেই রান্না করে নিছি, ওটার পুরো ক্লিপ নিতে পারিনি, কারণ বারবার কারেন্ট এত ডিস্টার্ব করছিল, জানি না কেন এরকম করছিল। এমনি কিন্তু আমাদের এত কারেন্ট যায় না, কিন্তু শুক্রবার গতকাল 5 মিনিট 7 মিনিট পর পর কারেন্ট যাচ্ছিল, আবার 2 মিনিট 1 মিনিট থেকে থেকে আসছিল, বেশ কয়েকবার এরকম যাওয়ার কারণে আমি আসলে এবার ভিডিওটা ভালো মতো করতে পারি নাই। আচ্ছা যাই হোক, যতটুকু পারছি ততটুকুই আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আর এখানে 2 পাতিলে রান্না করা হয়েছে, 1 পাতিলে নিলে হয়তো মানে আমরা যেহেতু ছোট ফ্যামিলি, ছোট ছোট হাঁড়ি পাতিল, আসলে বড় এরকম হাঁড়ি পাতিল ছিল না, যার কারণে ছোট ছোট হাঁড়ি পাতিল, তো যার কারণে 2টা পাতিলে 2বার করে রান্না করলাম। আর বিরিয়ানিটা এত মজা হয়েছিল, সবাই খেয়ে রিভিউ দিছে, আসলে যদি আপনাদের শোনাতে পারতাম। সবাই বলছে খুবই মজা হয়েছে। এরপর আমি তো রান্নাবান্না শেষ করে টেবিলে দিছি। এখানে আপনাদের ভাইয়া কোক এনে রাখছিল রাত্রেবেলায়, আর ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এদিকে পেঁয়াজ বেরেস্তাটা দিতে পারছিলাম না, ওই যে বললাম বিদ্যুৎ চলে যাওয়ার কারণে। পরে পেঁয়াজ বেরেস্তা একদম বক্স ধরে দিছি। আর বিরিয়ানির সাথে কিন্তু বেরেস্তাটা খেতে অনেক ভালো লাগে, যেহেতু দেশি পেঁয়াজ বেরেস্তা। এখানে আপনাদের ভাইয়া হচ্ছে সুন্দর করে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল, সেও খেয়ে নিছে। আর আমি আমার প্লেটটা আমাকে বেড়ে দিছে, আমি ভিতরের রুমে যেয়ে খেয়েছি। আচ্ছা, এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। যে সব আপু ভাইয়াদের জন্য মন থেকে দোয়া রইল, ফি আমানিল্লাহ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।